এটার একটা সিগনিফাই করে, এটা ইমপ্লাই করে যে তিনি দেশটাকে, দেশের মাটিটাকে কতটা বুকে ধারণ করেন, তার চিন্তা চৈতন্যের দেশ, দেশের মাটি, আবেগ সবচেয়ে বেশি এই দেশের মানুষকে আজকের একটি ঘটনা টাচ করেছে। আমি যেটা বলতে চাই, তিনি বিমানবন্দরে নেমে ওই বিমানবন্দর সংলগ্নতে একটু মাটি পেয়েছেন, এরপরে তো তিনি আমাদের নেত্রী অর্থাৎ তার মাকে দেখতে, মা এবং পুত্রের মধ্যে একটা দেখা সাক্ষাৎ, একটা এটা একটা মানে মানে কি বলে, আবেগঘন মুহূর্ত, আবেগঘন মুহূর্ত, মানে মানে মায়ের জন্য যেমন ঠিক সন্তানের জন্য তেমন, তাই না? এমনি একটি মুহূর্তের জন্য আমাদের নেত্রী অর্থাৎ তার মা অপেক্ষা করছিলেন, এমন একটি মুহূর্তের জন্য তিনি কখন মায়ের কপালে হাত রাখবেন, স্পর্শ করবেন, হ্যাঁ, মায়ের শরীরের গন্ধটা অনুভব করবেন। এটা একটা আকাঙ্ক্ষা, দীর্ঘদিন যাবত এটা যে লঙ্গিং, ইংরেজি শব্দটা আমি লঙ্গিং যদি বলি, এরকম একটা লঙ্গিংটা ছিল তার অনেক সময় ধরে। মাটি ছুঁয়ে তিনি দেখছিলেন এক পর্যায়ে, এবং হ্যাঁ, তারপরে জুতোটা খুলে তিনি খালি পায়ে হাঁটছিলেন, খালি পায়ে তিনি হাঁটলেন। কারণ এই মাটি তিনি 17 বছর এই মাটিতে হাঁটেননি, এই শিশির ভেজা মাটিতে, এই শিশির ভেজা ঘাসে। আজকে আকাশটা কিন্তু আপনার মানে মানে কুয়াশা ঢাকা ছিল। ঠিক এমনি একটা এনভায়রনমেন্টে তিনি যখন জুতো খুলে, যখন তার মনের মধ্যে যে এই মাটিতে তো আমি বহু বছর মানে পা রাখিনি, এই মাটির সাথে আমার পায়ের স্পর্শ ছিল না, এই 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 শিশির ভেজা মাটিতে, শিশির ভেজা ঘাসে পা ছোঁয়াবার সৌভাগ্য আমার অনেক বছর ছিল না। এবং আরো একটা বিষয় কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিকারী ডক্টর আসাদুজ্জামান রিপন তিনি সেটা করেছেন। তো এর ফলে এটার একটা সিগনিফাই করে, এটা ইমপ্লাই করে যে তিনি দেশটাকে, দেশের মাটিটাকে কতটা বুকে ধারণ করেন, তার চিন্তা চৈতন্যের দেশ, দেশের মাটি, আবেগ এন্টায়ারলি পুরোটাই মানে মানে একটা উথাল পাথাল করছিল তার মনের মধ্যে।